হাই আপু, আমার নাম রিফা। আমি আজকে আমার বান্ধবীর বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা তোমার সাথে শেয়ার করছি। তখন আঙ্কেলের বয়স 17 বছর। তার একটি দোকান ছিল। বর্ষাকালে রাত 12টার সময় দোকান বন্ধ করে রেলওয়ে স্টেশন পার হয়ে বাসায় যাবেন। তিনি যখন দোকান বন্ধ করবেন তখন খেয়াল করলেন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপরেও তিনি রওনা দেন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার সময় অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু করে। তিনি একটি দোকানের সামনে আশ্রয় নেয়। এরপর তিনি শোনেন যে একটি মেয়ে গুনগুন করে কান্না করছিল। তখনই একটা বিদ্যুতের ঝলকানি এসে পড়লো ওনার সামনে। তিনি অনেকটাই ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে গিয়ে উঠলেন ওভারব্রিজে। সেই ওভারব্রিজে একটি বট গাছ আছে। তিনি দেখলেন সেই বট গাছে কেউ একজন বসে আছে। আঙ্কেল ভালো করে লক্ষ্য করলেন যে বসে আছে তার মাথা নেই আর তার শরীর থেকে অনেক বাজে গন্ধ বের হচ্ছে। মুহূর্তের মাঝে সেই মাথা কাটা লোকটি অদৃশ্য হয়ে গেল। এরপর আঙ্কেল আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিলেন বাড়ির উদ্দেশ্যে। একবার পেছন ফিরে তাকিয়েছিলেন, তখন তিনি দেখলেন ওভারব্রিজের সাথে বট গাছে কিছুক্ষণ আগে যে মাথা কাটা মানুষকে দেখে এসেছে সেই রকম 7 জন ডালে বসে আছে। এরপর তিনি দোয়া পড়তে পড়তে বাড়ি ফিরেন। বাসায় এসে দেখেন রাত 3টা বাজে এবং এই স্টোরিটি লিখে পাঠিয়েছে রিফা। সো থ্যাংক ইউ সো মাচ রিফা। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছে আমাকে সামান্তা। আমার বয়স তখন 10 বছর। আমার একটু একটু মনে আছে, আমাদের উঠোনে অনেক বড় একটা পেয়ারা গাছ ছিল। সেই গাছ থেকে কত পেয়ারা পেড়ে খেয়েছি। তো যাই হোক, তখন রাত 1টা বাজে। আমার কোনোভাবেই ঘুম আসছিল না। বলে রাখা ভালো, আমাদের ঘরের জানালা থেকে উঠোন দেখা যায় আর সেই পেয়ারা গাছটাও স্পষ্ট দেখা যায়। এই পাশ ওপাশ হওয়ার পরও কোনোভাবেই ঘুম আসছে না। হঠাৎ করে আমার কানে এলো নুপুরের শব্দ। মনে হলো কেউ যেন নুপুর পরে আমাদের উঠোনেই হাঁটছে। আমি একটু আগ্রহ নিয়ে জানালার পর্দাটা হালকা সরিয়ে দেখার চেষ্টা করি কে এত রাতে নুপুর পরে হাঁটছে। এরপর আমি যা দেখলাম তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা কালো বিড়াল বাড়ির উঠোনে গোল গোল করে ঘুরছে আর তার থেকে শব্দটা আসছে, কিন্তু সে বিড়ালের গলায় কোনো প্রকার ঝুনঝুনি বা কোনো কিছুই ছিল না। বিড়ালটাও স্বাভাবিক বিড়াল থেকেও অনেক বেশি বড়। এটাও স্বাভাবিক ভাবেই ধরে নিয়েছিলাম আমি, কিন্তু এরপর যা দেখলাম তা দেখে আমার কলিজা বেরিয়ে যাবে এমন অবস্থা। আমি দেখলাম সে বিড়ালটা গোল গোল ঘোরার পর এক লাফে আমার মায়ের ঘরের চালের উপর উঠে গেল। একটা বিড়াল লাফ দিয়ে এত উঁচুতে কিভাবে উঠতে পারে, কিন্তু সেটাও না হয় বুঝলাম। এরপর দেখলাম চাল থেকে এক লাফে তাল গাছে চলে গেল। আর তোমরা হয়তো জানো যে তাল গাছ কত উঁচু, তোমাদের বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে আমি কতটা ভয় পেয়েছিলাম। ভয়ে আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমার হার্টবিট এত বেশি কাঁপছিল যে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। সো আজকের এই ঘটনা দুটো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও।